প্রতিবেশী রাষ্ট্র ভারত ৫ লক্ষ সৈন্য বর্ডারে মোতায়েন করার গোপন বাতাস বাংলার আকাশি ঠার থেকে শুনতে পাচ্ছি। ভারতকে বলবো আসল জায়গায় হাত দিয়েছেন। ৫ লাখ সৈন্য বর্ডারে মোতায়েন করবেন আর গজওয়াতুল হিন্দের সূচনা আমরা করে ফেলবো, ঠিক কিনা তোরা কর? যেই খামোশ খামোশ যেই যুদ্ধের ফলাফল বিশ্বনবী মানবতার মহানায়ক হেড অফ দ্য ওয়ার্ল্ড, তোমার আমার মাথার মুকুটে হৃদয় রাজা দোজাহানের বাদশা খাতামুল আম্বিয়া মুহাম্মদ ইসলাম যেই যুদ্ধের ফলাফল বলে গেছেন, আমার উম্মতেরা জিতে যাবে, সেই যুদ্ধ আমরা শুরু করে দেব, ঠিক কিনা যারা কর? হাসিনা পালিয়ে যাওয়ার পর এদেশের 18 কোটি মানুষ ইসলামের পাগল হয়ে গেছে, ঠিক কিনা? কারণ এই জাতি মুজিব দেখেছে, জিয়া দেখেছে, এরশাদ, হাসিনা, খালেদা দেখেছে, উমরি শাসন দেখে না। এবার সময় এসেছে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে অমরি শাসন আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আপনারা কি চান বাংলাদেশ আল্লাহর হুকুম নবীর তরিকায় চলুক? এটা আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহু আকবার বলে। আওয়াজ হয় না, আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে সুদূর সীমান্তে কথা বলে, এরপরে ছুটি আসে না এখানে সিংহের গর্জনে আল্লাহু আকবার বলে। হাত নামান। একটা শর্তে আপনাদের সামনে কথা হবে, সেটা হলো আপনারা জানেন, প্রায় অনেক লোক আমাকে চিনেন, আমরা যখন মঞ্চে বসি আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই। আপনারা আওয়াজ করতে রাজি আছেন? তাহলে একটু গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? না কোমরে তাবিজ বেঁধে কিছু লুকিয়ে রেখেছেন, পেটে কিছু লুকিয়ে রেখেছেন? সব শক্তি গলার গোড়ায় জমা হয়েছে? তাহলে এরকম মুষ্টিবদ্ধ হাত সবাই উঁচু করেন, মুঠ করে শক্তভাবে ধরবেন, 3 বার আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। এখনো হয় না? আরো চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের আল্লাহু আকবারের ধ্বনিকে রুহানি অস্ত্র বানিয়ে, হাসিনা তো পালিয়ে যে বেঁচেছেন, তার চেলাচামুন্ডা প্রশাসনে, পুলিশে, সেনাবাহিনীতে, বিভিন্ন সরকারি চেয়ারে যারা চুপ করে মুখোশ পরে বসে আছে, অন্য মুখোশ পরে, ওদের কলিজায় যেন এই তাকবীরের আওয়াজে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, নিজে নিজে পালিয়ে মায়ের কাছে চলে যায়, ঠিক কিনা? চলে। আল্লাহ তুমি এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করো। আপনারা সবাই প্রথমেই একাত্মতা ঘোষণা করেন, আমরা ইসলামী হুকুমত চাই, ইসলামী খেলাফত চাই। চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনারা বাংলাদেশের অজপাড়া গায়ে বসবাস করেন না, ঢাকার শহরতলিতে যারা বসবাস করে, রাজধানীতে, তারা যদি গণ্ডমূর্খ হয়, গ্রামের ডিগ্রি পাস লোকের চেয়ে বেশি জ্ঞান রাখে। কারণ রিক্সা চালক, ভ্যান চালকের হাসিনা খালেদা মুখস্থ থাকে, ঠিক কিনা? গ্রামের ডিগ্রি পাস মানুষ অনেক সময় খোঁজখবর রাখে না। তাই সচেতন মানুষদের সামনে কথা বলছি, যদি আপনাদের ভাগ্য ভালো হয়, চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের সেজদা লম্বা করে ইসলামী খেলাফত আর ইসলামী হুকুমত যদি আনতে পারেন, কি হবে সেটা বুঝাতে ১৫০০ বছর আগে নবী জমানায় যাব না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে যাব না। এই যে বাড়ির কাছে আফগানিস্তান, এই মুহূর্তে লন্ডন হাইড পার্কে আমি কথা বলছি না, কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে কোনো মাহফিলে কথা বলছি না, এই মুহূর্তে ইন্ডিয়ার হাইলাকান্দি, কাচার, করিমগঞ্জের, আসামের কোনো মাহফিলে কথা বলছি, সৌদি আরবের আলবাহা, আল হাজরার দাল্লা কোম্পানির শ্রমিকদের উদ্দেশ্যে কোনো মাহফিলে কথা বলছি, এই মুহূর্তে কথা বলছি আমি বৃহত্তর ঢাকা আশুলিয়া থানাধীন বিরুলিয়া ইউনিয়নের এমন মুসলমানদের সামনে যারা দরকার হলে কল্লা দেবে, কলমা দিবে না, ঠিক কিনা? যারা কি বলেন, ঠিক না? সুতরাং নুন দিয়া ভাত খান, কিছু বুঝেন, কিছু জানেন, আরো ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি কারো রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রের মানুষ কত শান্তিতে থাকে, আল্লাহ পাক কত গাইবী মদত তাদেরকে করেন। আফগানিস্তানের দিকে তাকিয়ে যায়, 40 বছর তারা যুদ্ধ করেছে, 2টা সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের পরাশক্তির বিরুদ্ধে 40 বছর তারা যুদ্ধ করেছে। রাশিয়ার বিরুদ্ধে 20 বছর,
বিশ্ব সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে 20 বছর ঠিক কেন? 40 বছর একটা দেশ যুদ্ধে লিপ্ত থাকলে সেই দেশটা তছনছ হয়ে যায়, কিছু থাকে। আপনারা 4 বছর আগে দেখেছেন, বর্তমান আফগান তালিবানরা ক্ষমতায় আসার আগে 4 বছর আগে দেখেছেন ফেসবুকে খুব প্রচার হয়েছে, এক টুকরা রুটির জন্য 6 জন আফগানি একটা রুটিতে থাপাথাপি করতেছে, খিদার যন্ত্র। এভাবে আমেরিকা তাদেরকে দরিদ্র ফকির বানিয়ে ফেলেছে। কিন্তু মোল্লা হিবাতুল্লাহ, শেখুল হাদিস মোল্লা হিবাতুল্লাহ আকুন্দজাদার নেতৃত্বে যখন তালেবান সরকার গঠিত হলো, তারা প্রথম দিনই যখন তাদের আমিরুল মুমিনিন ঘোষণা করলেন, নো ওয়েস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। পাশ্চাত্য নয়, প্রাচ্য নয়, ইসলামই শ্রেষ্ঠ। আর আমেরিকান কান পরায় আর রাশিয়ার তেল পরায় আফগান চলবে না, আফগান চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। তাদের এই ঘোষণায় আল্লাহ পাক এত খুশি হয়েছেন, ওমরের সানি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় যে সাহায্য আল্লাহ করেছিলেন, সেই সাহায্য বর্তমানে আফগানে শুরু হয়ে গেছে। শুধু আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলবে তাদের দেশ। এই ঘোষণার কারণে যেই বাগানে আনার আর ডালিম হতো 3 মণ, 2 বছর ধরে হয় সেই বাগানে 30 মণ। আফগানিস্তানের যেই আঙ্গুরের বাগানে আঙ্গুর হতো 100 টন, সেখানে এবার হয়েছে 1000 টন। সেই আঙ্গুর আর আনারের রস দিয়ে তারা এমন উন্নত মানের জুস তৈরি করে, সাফা এত বড় বোতল, এই জুস তারা তৈরি করেছেন। ইউরোপ আমেরিকায় চলে গেছে আফগানিস্তানের তালেবানদের জুস। কোকা কোলা মার খেয়ে গেছে, এখন ইহুদি খ্রিস্টানরা এই কোকা কোলা খায় না, আফগান তালেবানদের তৈরি করা আনারের জুস সাফা খায়। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। বাবা, 1000 বছর বাংলাদেশে ওয়াজ মাহফিল চলে, 1000 বছর বাংলাদেশে ওয়াজ মাহফিল চলে। জেলখানায় থেকেই মামুল হক সাহেব আমরা প্রতিজ্ঞা করে বেরিয়েছি, কোন মুনাফিকদের কারো ওয়াজ শোনাবো। যারা ইসলাম চায়, যারা যে কোনো মুহূর্তে মদিনার প্রেমে জীবন দিতে পারবে, ইসলামী খেলাফত চায়, শুধু তাদেরকে ওয়াজ শোনাবো। ঠিক কিনা বলেন? যারা দল পূজা, নেতা পূজা, পীর পূজা করে, তাদেরকে আর ওয়াজ শোনাবার কোনো প্রয়োজন নেই। কারণ এখন আমরা স্বাভাবিক অবস্থায় নাই, আমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে যাচ্ছি। প্রতিবেশী রাষ্ট্র ভারত 5 লক্ষ সৈন্য বর্ডারে মোতায়েন করার গোপন বাতাস বাংলার আকাশি ঠার থেকে শুনতে পাচ্ছি। ভারতকে বলবো, আসল জায়গায় হাত দিয়েছেন। 5 লাখ সৈন্য বর্ডারে মোতায়েন করবেন, আর গজওয়াতুল হিন্দের সূচনা আমরা করে ফেলবো। ঠিক কিনা তোরা কর? যেই খামোশ, যেই যুদ্ধের ফলাফল বিশ্বনবী মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, তোমার আমার মাথার মুকুটে হৃদয় রাজা দোজাহানের বাদশা খাতামুল আম্বিয়া মুহাম্মদ ইসলাম যেই যুদ্ধের ফলাফল বলে গেছেন, আমার উম্মতেরা জিতে যাবে, সেই যুদ্ধ আমরা শুরু করে দেব। ঠিক কিনা যারা কর?